হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা ফটোশপের মাধ্যমে একটি ওয়েব ব্যানার তৈরি করব। একটি ওয়েব ব্যানার এখানে দেখতে পারতেছেন। এটি অনলাইন শপিং ওয়েব ব্যানার এটি আমি তৈরি করেছি। তো এটি কিভাবে তৈরি করলাম সেটি আজকে আমরা দেখব। তো আমরা যথারীতি আমরা ফাইলে চলে যাচ্ছি। ফাইল থেকে নিউ, এখানে আমরা একটি পেজ ক্রিয়েট করব। তো আমরা উইডথ দিব 250 এবং হাইট দিব 250। রেজুলেশন এখান থেকে আমরা 72 বা একটু বাড়িয়ে দিতে পারি, 72 থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস থাকবে হোয়াইট, RGB মোডে থাকবে। তো এই পর্যায়ে আমরা ওকে প্রেস করব। নতুন একটি ডকুমেন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটি নতুন লেয়ার নিব। আমরা সবসময় নতুন লেয়ার নিয়ে কাজ করব। আমরা এখান থেকে ওকে, তো আমরা এখানে যে কালারটি দিয়েছি, তো সেই কালারটি আমরা এখান থেকে নিয়ে নিব। এই কালারটি আমি এখানে পিক করলাম। তো আমরা একটু চেঞ্জ করে দিতে পারি বা আমরা ওয়েব কালার দিতে পারি। আমরা এই কালারটা দিতে পারি। ওকে, তো আমরা কি করব, আমরা অল্টার চেপে ধরে ডিলিট প্রেস করব। কালারটি চলে এসছে। আমরা এখানে একটু লাইটিং কালার দিয়েছিলাম, এখানে একটু জাস্ট ডার্ক কালার দিয়েছি। তো খেয়াল করুন পাশে একটি স্ট্রোক আছে, তো আমরা স্ট্রোকটি দিয়ে দিব। তো লেয়ারটি সিলেকশন থাকা অবস্থায়, তো আমরা এই যে দেখতে পারতেছেন FX অর্থাৎ ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশনে যে আমরা স্ট্রোকে প্রেস করব, এখানে ব্লেন্ডিং অপশনটা চলে এসছে, অর্থাৎ লেয়ার স্টাইলটা এখানে চলে এসছে। তো আমরা এখানে স্ট্রোকে আমরা ক্লিক করলাম। তো স্ট্রোকে ক্লিক করলে এখানে আমরা অন প্রেস করব, আমরা অন দিয়ে দিছি এবং এখান থেকে খেয়াল করুন আমরা ইনসেট দিয়ে দিব, অর্থাৎ ভিতরে কালারটি হয়ে যাবে। তো কালারটি এখন পর্যন্ত আসে নাই, কারণ এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে। আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা হোয়াইট কালার প্রেস করব। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আমরা এখান থেকে 2 দিতে পারি। তো আমরা 2 দিয়ে দিলাম। এরপর যে আমরা ওকে প্রেস করব। আমরা এখানে যেটা করেছি সেটা আমরা অন দিয়েছি, এখানে আমরা 2 প্রেস করলাম। তো এই পর্যায়ে আমরা আরেকটি লেয়ার ক্রিয়েট করব। তো আমরা আরেকটি লেয়ার ক্রিয়েট করে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গল টুল নিব। তো রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমরা এখানে এভাবে প্রেস করব। তো প্রেস করে যারা সিসি ভার্সন ইউজ করতেছেন, এখানে প্রপার্টিসটা চলে আসবে, অর্থাৎ এখানে আপনি কত সাইজ দিতে চান সেটা এখানে চলে আসবে। যাই হোক, আমরা কাস্টমাইজ করে কালার ক্রিয়েট করব। এই পর্যায়ে আমরা কন্ট্রোল চেপে ধরে ডিলিট প্রেস করলাম, হোয়াইট কালারটি চলে এসছে এবং কন্ট্রোল চেপে ধরে আমরা টি প্রেস করব। তো এখানে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কালারটি আমরা সাইজটি আমরা এখান থেকে করে নিব। আমরা জাস্ট একটু অ্যাঙ্গেল করে নিব। ওকে, এরপর যে আমরা এন্টার প্রেস করব, আমরা অ্যাপ্লাই করলাম, আমরা কালারটি আমরা অ্যাপ্লাই করলাম। তো একটা জিনিস খেয়াল করুন, আমরা ব্যাকগ্রাউন্ডটা যেটা নিয়েছি সেটা আমাদের নিচে আছে এবং এরপরে আমরা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেটা আমাদের উপরে আছে, অর্থাৎ আমরা নিচ থেকে আমরা উপরে চলে যাব। তো এই পর্যায়ে আমরা এখানে কিছু লিখতে পারি। এখানে আমরা দিয়েছি 40% অফ। তো আমরা এটা যদি আমরা কপি করে নিয়ে আসি, আমরা অল্টার চেপে ধরে আমরা এখানে এটা নিয়ে আসি। ওকে, আমরা এটা নিয়ে আসলাম। এগুলো আপনি গুগলে যে অনলাইন শপিং আইকন লিখে যদি আপনার প্রেস করেন, এ ধরনের লোগো আপনার পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে আমি লিখেও দিতে পারতাম 40% ডিসকাউন্ট। তো যেহেতু টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে, আমি শর্টকাটই করে দিচ্ছি। তো এই পর্যায়ে এই যে ব্যাগটি আমি এখান থেকে নিয়ে এসেছি, তো ব্যাগটি কিন্তু আপনি এই যে আমার এখানে আছে, এখান থেকে আমি নিয়ে এসেছি। যাই হোক, ব্যাগটি নিয়ে এসে আমি ব্যাকগ্রাউন্ডটি আমি ডিলিট করে নিয়েছি। যাই হোক, আমরা এটি নিয়ে যাই, কপি করে এখানে নিয়ে আসলাম। আমরা এখানে নিয়ে আসলাম, একটু জুম করে নিচ্ছি। ওকে, তো খেয়াল করুন আমরা যে লেয়ারগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু উপরে চলে এসছে সিরিয়াল বাই সিরিয়াল। তো এখানে বাই নাও যে আইকনটা আছে সেটা আমরা কপি করে আমরা অল্টার চেপে ধরে আমরা এখান থেকে নিয়ে আসব। ওকে, তো আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করব। ধরুন আমরা এখানে
এটা বসিয়ে দিচ্ছি। ওকে, তো এই পর্যায়ে আমরা এই যে আমরা যে লোগোটা আমরা ক্রিয়েট করেছি সেই লোগোটা আমরা নিয়ে আসব। আমরা লোগোটা নিয়ে আসব। লোগোটা আমরা এপাশেও দিতে পারি। তো এ পর্যায়ে যে আমরা লিখেছি বিডি শপ, বিডি শপটা আমরা নিয়ে আসব। আমরা বিডি শপটা এখানে নিয়ে আসব। এটা আমরা উপরে নিচেও দিতে পারি বা এখানেও দিতে পারি, আমরা এখানেও দিতে পারি। ওকে, তো এ পর্যায়ে যে আমরা লিখেছি স্মার্ট শপিং, এটা আমরা নিয়ে আসব। তো খেয়াল করুন এই লেখাগুলো আমরা বিভিন্ন ফন্ট কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে লেখাগুলো ফন্ট চেঞ্জ করতে পারি বা পিছনে বা মিডল বরাবর আমরা দিয়ে দিতে পারি। খেয়াল করুন আমরা এই লেয়ারটার উপরে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা মিডল বরাবর আমরা দিয়ে দিলাম। আমরা মিডল বরাবর করতে পারি বা আমরা রাইট সাইড বা লেফট সাইডে আমরা করে দিতে পারি। ওকে, তো আমরা পেন টুল নেব। পেন টুল নিয়ে আমরা স্ট্রোক এখান থেকে হোয়াইট কালার দিব। আমরা স্ট্রোকে হোয়াইট কালার দিয়ে দিলাম এবং ফিলটিকে আমরা নান করে দিলাম এবং এখান থেকে আমরা এখান থেকে 3 ফিট রাখলাম। ওকে, এরপর যে আমরা ওকে প্রেস করব। খেয়াল করুন এই যে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা যেটা নিয়েছি এটার পিছনে একটি শ্যাডো দিয়েছি। তো এই শ্যাডোটি আমরা একটু ক্রিয়েট করব। ওকে, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এর নিচে আমরা একটি নতুন ব্যাকগ্রাউন্ড নিব। নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে আমরা পেন টুল নিলাম। তো পেন টুল নিয়ে আমরা এখান থেকে পাথ সিলেকশন করব। তো পাথ সিলেকশন রেখে আমরা এইভাবে ক্লিক করে দিব। ওকে, তো এই পর্যায়ে আমরা রাইট বাটন ক্লিক করব, মেক সিলেকশন ক্লিক করব, ওকে প্রেস করব। তো আমরা এই পর্যায়ে আমরা একটি কালার দিয়ে দিব। তো আমরা এই কালারটা নিয়ে আমরা রঙের বালতি নিব টুল প্যানেল থেকে এবং ভিতরে একটি ক্লিক করে দিব। আমরা কন্ট্রোল চেপে ধরে ডিলিট প্রেস করলাম, কালারটি এখানে চলে এসছে। কন্ট্রোল ডি প্রেস করব, সিলেকশনটি চলে যাবে। এই পর্যায়ে আমরা দেখুন আমরা শ্যাডোটি দিয়েছি। এই শ্যাডোটি এটা 100% করার জন্য আমরা ডাবল ক্লিক করব। আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব অর্থাৎ লেয়ার অপশনে চলে যাব। তো লেয়ার অপশনে যে তো আমরা এখান থেকে এই যে অপাসিটি যেটা আছে এটা আমরা এখান থেকে একটু কমিয়ে দিব। আমরা একটু অপাসিটি কমিয়ে দিলাম। এই পর্যায়ে রেখে আমরা ওকে প্রেস করব। তো আমরা এখান থেকে ড্রপ শ্যাডোটি আমরা ক্রিয়েট করলাম, দেখতেই পারতেছেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো নতুন টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।